কুমিল্লায় জমে উঠেছে ঈদ বাজার। ছুটি শুরু হওয়ায় নগরীর প্রতিটি বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। ঈদ যতই ঘনিয়ে আসছে, ক্রেতাদের সমাগম ততই বাড়ছে। অতিরিক্ত ক্রেতার চাপে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় সবকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর কান্দিরপাড় এলাকার প্ল্যানেট, এসআর খন্দকার হক টাওয়ার, সত্তার খান কমপ্লেক্স, রেসকোর্স এলাকার স্টার্ন প্লাজা, বাদুরতলা এলাকার রূপায়ণ টাওয়ারে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সব বয়সের নারী, পুরুষ এবং শিশুরা মার্কেটগুলোতে ঈদের পোশাক কিনছেন। দর্শক, ঈদ বাজারের খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, শেষ মুহূর্তে ঈদ কেনাকাটা কতখানি জমে উঠেছে আর বাজারে কোন পোশাকের চাহিদা বেশি দেখতে পাচ্ছেন? আর আরেকটি বিষয় জানাবেন, পোশাকের বিক্রয় মূল্য নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা? জি সাথী, আপনি জানেন যে কুমিল্লা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এলাকা। এখানে বিপুল সংখ্যক সমৃদ্ধ মানুষ, সচ্ছল মানুষের বসবাস। এর একটি ইতিবাচক প্রভাব রয়েছে মার্কেটগুলোতে। আমরা নগরীর আপনি একটু আগে খবরে যেসব মার্কেটগুলোর কথা বলেছেন, এই মার্কেটগুলোতে ঘুরে ঘুরে আমরা দেখেছি প্রতিটি দোকানেই 10 থেকে 15,000, 20,000, 30,000 টাকা মূল্যের নারীদের পোশাকও কিন্তু বিক্রি করা হচ্ছে। পাশাপাশি শিশু এবং পুরুষের পোশাকগুলো অনেক দামি দামি পোশাক এখানে বিক্রি করা হচ্ছে। মানুষ কিন্তু অনায়াসেই তা কিনে নিচ্ছে। আর মার্কেটগুলোতে কিন্তু যতই দিন যাচ্ছে ততই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে আজকে ছুটির দিন হওয়ার কারণে কিন্তু মার্কেটগুলোতে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। আমরা সকাল থেকেই দেখেছি যে নগরীর যে প্রাণকেন্দ্র রয়েছে কান্দিরপাড় এলাকা, এই কান্দিরপাড় এলাকার যেই সবগুলি সড়ক কিন্তু যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছনের যে সড়কটি, এটি একটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটাও কিন্তু যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু মানুষ যারা ক্রেতা রয়েছেন তারাই কিন্তু এই সড়ক দিয়ে হাঁটছেন এবং বিভিন্ন মার্কেটগুলোতে ঢুকে ঢুকে ঘুরে ঘুরে তারা শপিং করছেন। মানুষের কাছে দু একজনের সাথে কথা বলে আমরা কিছু পোশাকের উচ্চ মূল্যের কথা এবং দাম অতিরিক্তর কথা বলা হলো। মার্কেটগুলোতে আমরা যারা দোকানি রয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি যে না, তারা সঠিকভাবেই তারা পণ্য বিক্রয় করছেন এবং পোশাক আশাক বিক্রয় করছেন। প্রতিটি মার্কেটেই মার্কেট কমিটি রয়েছে, কমিটির যারা লোকজন রয়েছে তারা কিন্তু এসব বিষয়গুলো মনিটরিং করছেন। অতিরিক্ত কেউ দাম রাখলে সে বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। সব মিলিয়ে এখানে একটি শৃঙ্খলার মধ্য দিয়ে মার্কেটগুলো পরিচালিত হচ্ছে। তাছাড়া আরেকটি বিষয় আপনাকে যদি উল্লেখ করতে চাই যে আইনশৃঙ্খলার পরিস্থিতির বিষয়টি, এ পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ছিনতাই অথবা চুরির ঘটনা ঘটে নাই। এখানের জেলা পুলিশ সুপার রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সজাগ দৃষ্টি রাখছেন। প্রতিটি পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে। কোথাও যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর এদিকে আগাম 2-3 দিন আগে থেকেই ঈদ সামগ্রী ক্রয়ের মাধ্যমেই কিন্তু মানুষ ঈদের আনন্দ উপভোগ করছেন। সাথী, কুমিল্লার ঈদ মার্কেট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।